ডিয়ার লার্নার্স, স্টেপ 32-তে আমরা অনুশীলনী 4.1-এর কোশ্চেন নং 16 পর্যন্ত তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আশা করব তোমরা এই পর্যন্ত ধারাবাহিকভাবে বুঝে এসেছো। এখন আমরা 17 থেকে বোঝার চেষ্টা করি। চলো দেখো 17 নাম্বার কি বলছে। 17 নাম্বার এখানে আমরা এটা হচ্ছে তোমার সমাধান অঙ্ক 17 থেকে শুরু হতে যাচ্ছে। দেখো এখানে কি বলছে যে 4x 4 to the power x equal to 8। খুবই সহজ এবং খুবই শর্ট, বিশেষ করে তোমাদের এমসিকিউ মাল্টিপল চয়েসে এই ধরনের অঙ্কগুলো আসে। তো আমরা এটাকে কি করে এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারি। দেখো এখানে 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার লিখতে পারি, সরি 4 কে আমরা অবশ্যই কি 2 স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম 2 স্কয়ার তারপরে 4 পাওয়ার x ইকুয়াল টু, এটাকে আমরা কিভাবে লিখতে পারি 8 কে আমরা কতভাবে ভাঙতে পারি দেখো এখানে 2 4 2 2, অর্থাৎ এটাকে আমরা 2 মাল্টিপ্লাইং 2 2, তাহলে আমরা কি শিখেছি 1 1 1 1 প্লাস 1 প্লাস 1 দ্যাটস মিন 2 টু দি পাওয়ার 3 আর কিউব আমরা বলে থেকে লিখলাম কিউব। এখন দেখো এখানে আমরা 2 এটা মাল্টিপ্লাই সম্পর্ক 2x, ক্লিয়ার 2 কিউব। এখন আমরা কি করতে পারি, বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষ থেকে ভিত্তি 2 2 বাদ দিই। ঠিক আছে, ভিত্তি 1 আছে না 2 এবং 2 সহজ ভাষায়, তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 3। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা x ইকুয়াল টু 3/2 বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x equal to 3/2. This is our answer. আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার দেখো 18, 2 to the power 2x plus 1 equal to 128. 128 দেখো আমরা এখানে সো 2 to the power 2x plus 1, তাহলে এখানেও আমাদেরকে একটা 2 বানানোর চেষ্টা করতে হবে। তাহলে এখানে আমরা দেখি এটাকে ভেঙে, তোমরা তো জানো এটা 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 16, 2 8, 2 4 2 2। তাহলে দেখো এখানে কি 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 টু দি পাওয়ার কি 7 আমরা সরাসরি লিখতে পারি। এটা আমরা শিখেছি আগেরবার, 2 টু দি পাওয়ার 7। এখন তুমি উভয় দিক থেকে কি ভিত্তি বাদ দিয়ে দাও, বেজ বাদ দাও, তাহলে কি থাকে 2x পাওয়ার সমান পাওয়ার 2x plus 1 equal to 7, 2x equal to 7 minus 1, 1 সমাধানের বাম পাশে ছিল, ডান পাশে চলে গেছে, প্লাস আছে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেই বুঝি আমরা 2x equal to 7 minus 1 6, x equal to 6/2. Okay, so ax equal to 3. So নির্ণেয় সমাধান ax equal to 3। আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি কি করে বুঝবে যে তোমার অঙ্কটা 100% হয়েছে কিনা সেটা দেখে নাও একটু। দেখো সাইড থেকে তুমি এখানে সুন্দর মতো করে নিতে পারো। যেমন আমার এখানে লেফট সাইডে কি আছে 2 to the power 2x plus 1, ফাইন 2
লিখলাম এই টু 2 ইন্টু এক্স এর মাধ্যমে কত পেয়েছে 3 বসিয়ে দাও 3 প্লাস 1 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6 প্লাস 1 2 টু দি পাওয়ার 7 2 to the power 7 that's mean 2 2 2 2 7 time multiply 1 2 3 4 5 6 equal to 127 ক্লিয়ার আশা করি সমস্যা নাই নেক্সট নাম্বার এগুলো খুবই সহজ এবং তোমরা মনে মনে ভাবছো এগুলো না করলেই হতো না অঙ্কগুলো আমি বারবার বলি সবার জন্য ঠিক আছে তুমি যত প্র্যাকটিস করবে ততই তোমার জন্য মঙ্গল এখন নাম্বার 19 দেখো এখানে কি বলছে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাচ্ছি রুট ওভার জি হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার রুটের উপর পাওয়ার 3 তারপরে 3 হোল টু দি পাওয়ার 3x মাইনাস 1 কি মজা তাই না আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সম্ভবত শুধু রুট ওভার থাকলে রুট ওভার সমান আমরা হাফ লিখতে পারি রুটের উপর পাওয়ার যদি এরকম থাকে 3 থাকে তাহলে 1/3 রুটের উপর পাওয়ার যদি 4 থাকে 1/4 সিমিলারলি এভাবে আমরা লিখতেই পারি ঠিক আছে সো এখানে আমরা কি 3 লিখলাম 3 রুট ওভার আছে তার মানে এটার পাওয়ার হচ্ছে 2 ব্র্যাকেট দিয়ে x প্লাস 1 দেখো তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই বুঝতে পারতেছো তাহলে 3 উপরে পাওয়ার এই যে রুট ওভার 3 মানে 1/3 তার উপরে পাওয়ার 3x minus 1 okay now we can write 3 এটার সাথে এটার গুণ সম্পর্কটা এখানে দেখায় দিলাম equal to 3 1/3 3x minus 1 clear must be clear 3 এখন তুমি উপরে x plus 1 এটা নিয়ে আমরা আলোচনা করেছি ডিভাইডেড বাই 2 আমরা লিখতে পারি এটা নিচে মনে 1 আছে আমরা আলোচনা করেছিলাম হাফ x plus 1 এটাকে আমরা গুণ করব এটা নিচে 1 আছে 1 আর 2 গুণ তাহলে 2 আর 1 আর এই উপরের সংখ্যাটা নিউমারেটর ঠিক আছে সো আমরা এটা লিখতে পারি ইকুয়াল টু 3 এখানে ঠিক অনুরূপভাবে আমরা 3x - 1/3 এখন দেখো আমাদের মূল লক্ষ্য ছিল বেস অর্থাৎ ভিত্তি 1 আনা আমরা এনেছি কিন্তু ঠিক আছে তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখি যেহেতু 1/2 এটা বাদ হয়ে গেল তাহলে এটা আর এটা রয়ে গেল equal to 3x - 1/3 now we get my dear students আমরা এখন will do cross multiply অর্থাৎ আমরা আড়াআড়ি গুণ করব এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ রাইট এটাকে ক্রস মাল্টিপ্লাইং বলে অথবা আর গুণ তুমি বলতে পারো তাহলে আমরা লিখি 2 into 3x - 1 এটার সাথে এই সম্পূর্ণটার গুণ আবার ইকুয়াল টু 3 into x plus 1 so 6x minus 2 or 1 2 equal to 3x plus 3 into 1 3 right now আমরা সমাধান পাবো আমি জানি minus 3x why minus 3 because it is in right side okay so going to be here right left side so sign will be sense must sign sense তারপর প্লাস আছে এই পাশে চলে আসছে মাইনাস হয়ে গেছে এখন 3 প্লাস 2 6x minus 3x 3x equal to 5 both side divided by 3 5/3 so নির্ণয়
2x x আমরা কি ভুল তুললাম x প্লাস 1 3x yes আমরা ভুল তুলেছি। আচ্ছা যাই হোক, আমাদের আনসার যাই হোক না কেন, কিন্তু আমরা তো এইভাবে করে ফেলেছি। এখানে 2x হবে, ওটার সময় আমরা ভুল করেছি। এটা তো তাহলে এখানে আমরা এখানে বই অনুযায়ী এখানে তোমার 2x হবে, কিন্তু আমরা তো করে ফেলেছি এখানে 3x দিয়ে। একটু দেখে নাও আমার সোনারা, ওঠানোটা আমারই ভুল। এখানে বইতে 2x আছে, এখানে আমরা 2 দিই। এখানেই শুধু পরিবর্তন, এখানেই শুধু পরিবর্তন, এখানে আমরা 2 লিখতে পারি। এখন তোমার এখানে তাহলে আমাদের 2x হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো বাবারা, একটু আমার জন্য তোমাদের বেশি পরিশ্রম করতে হচ্ছে। এখানে 2 দাও, অর্থাৎ বই অনুযায়ী করতে হবে, তোমাদের বইতে যেটা আছে বাবা। এখন তাহলে আমরা এখানে 2x, এখানে 3 জায়গায় হবে 2x, রাইট? তাহলে এখানে হয় আমরা 4x, তারপরে এখানে হয় 2, ওকে, 4x মাইনাস 2, এখানে ঠিক আছে। এখন এখানে দেখো 4x, এখানে অনলি 4x, এরপর 4x থেকে 3x চলে গেল, এখানে শুধুমাত্র x, ওকে। তাহলে আমরা x এর মান আমরা কত পেয়েছি, আমরা ভুল উঠাইছিলাম। এখন তাহলে আমরা এখানে লিখি, সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5, এটাই আমাদের আনসার, রাইট? এখন দেখো নাম্বার 20, বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক 20। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে। দেখো নাম্বার 20 বলছে তোমার ভুল উঠানো যাবে না, খুব সূক্ষ্মভাবে উঠাই যাবে। 2 টু দি পাওয়ার x, মনে মনে ভাবছো স্যার আপনি তো ভুল উঠান, প্লাস 2 1 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে? তো সোনারা বাবারা দেখো আমরা এটাকে কিভাবে খুব সহজীকরণ করে আমরা তুলে ধরতে পারি। এটা আমরা পুরো চেঞ্জ করলাম না, এখন সমস্যা হচ্ছে এখানে এইটাকে আমরা কি করতে পারি। দেখো এখানে 2 বড় করে লিখলাম, 1 মাইনাস x, এর মানেটা কি? সূচক অনুযায়ী আমরা যে সূচক এই সূত্রগুলো করে এসেছি, দেখো 2 ইন্টু 2 1, 2 পাওয়ার এখানে 1, আর এটা হচ্ছে মাইনাস x। আমরা কি জানি? আমরা জানি যদি গুণ সম্পর্ক থাকে তাহলে যোগ হয়, তাহলে 2 1 প্লাস মাইনাস এক্স, তাই না? এরকমই তো, এই যে এখানে মাল্টিপ্লাই সম্পর্ক আছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। অথবা দেখো এখানে এটা কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু 1 প্লাস মাইনাস মিলে মাইনাস এক্স। দেখো তো তোমার সেই পূর্বের এই লাইনটা আসছে কিনা, চলে আসছে, তাই না? এই লাইনটা চলে আসছে। এখন আমরা তাহলে এটাকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। কিভাবে লিখতে পারি আবার বলছি, কিভাবে লিখতে পারি? অবশ্যই এইভাবে আমরা লিখতে পারি, এরকম। আচ্ছা, এখন এটা সমান 2 এর উপরে তো 1 লেখা দরকার নাই। আমরা কি বলেছিলাম যে a এর উপরে যদি ইনভার্স থাকে তাহলে 1/a, তো এখানে 2 যদি থাকে 1/a², এখানে যদি 3 থাকে তাহলে 3 হবে, 1/a³ হবে। তো এখানে কি আছে, তাহলে 1/2 টু দি পাওয়ার x। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পেরেছি। এখন মনে করো 3 এর উপর মাইনাস তোমার x আছে, এটা আমরা লিখতে পারি 1/3x, এরকম আমরা লিখতে পারি। যে কোনো কিছু, যেমন মনে করো রহিমের উপর মনে করো -5 আছে, তাহলে আমরা 1/r⁵, অর্থাৎ নিচে গেছে সেই জন্য প্লাস হয়ে গেছে। সহজ, এটার ব্যাখ্যা আছে, এত আলোচনায় যাব না। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি 2 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, যোগ করলে এই যে বেস 1 যোগ করলে আমাদের এটাই চলে আসে, ইকুয়াল টু 3। আমরা এভাবে লিখতে পারি। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নাও we can write 2 to the power x plus 2 into 1/2
2 টু দি পাওয়ার এক্স আমরা লিখে ফেললাম ওই যে আগে আমরা আলোচনা করেছি এখানে ওই অনুযায়ী। এখন দেখো কত সুন্দর একটা মিল আসছে, মিল দেখা যাচ্ছে, তাই না? এত অন্ধকারের ভিতরে আমরা আলো দেখতে পাচ্ছি। কিরকম? এখানে 2 টু দি পাওয়ার এক্স আছে, আবার এখানেও 2 টু দি পাওয়ার এক্স আছে। তাহলে আমরা লেট বা ধরি লিখতে পারি। আচ্ছা ধরি লিখি, ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি লিখতে পারি শোনা? এ ধরো, এ লিখলাম এ, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ লিখলাম এখানে এ, প্লাস প্লাস দিলাম। এরপরে এটা নিচে আচ্ছা যা আছে তাও লিখতে পারো, 2 আর 1 গুণ করলে 2 আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ ইকুয়াল টু 3 লিখলে। নাও আমরা এখানে লসাগু করব, এলসিএম যেটাকে বলে এ। এখন এটা নিচে মনে হয় 1 আছে শিওর, 1 দিয়ে এ কে ভাগ দিলে এ, তাহলে তুমি ভাগ করলে এ পেয়েছো, এ কে এ দিয়ে গুণ এ স্কোয়ার, প্লাস প্লাস এ দিয়ে ভাগ দিলে 1, 1 কে তুমি 2 দিয়ে গুণ করো, 2 ইকুয়াল টু 3। নাও উই ক্যান রাইট, এখানে দেখো 1 আছে, তুমি কল্পনা করতে পারো এখানে 1 আছে, ঠিক আছে? এখন তুমি আর গুণন করো, ক্রস মাল্টিপ্লাই, ওকে? তাহলে আমরা 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a লিখলাম। এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি, 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, ওকে? ইকুয়াল টু 3a। সো a স্কোয়ার প্লাস 2 মাইনাস 3a, আর বাম পাশ থেকে ডান পাশে চলে আসছে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। সো এখন একটু সাজুগুজু করো, মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। বন্ধুরা আমি আগে আলোচনা করেছিলাম যে তোমাদেরকে অবশ্যই মিডল টার্ম করতে হবে, মিডল ব্রেক, মিডল ফ্যাক্টর, এগুলো তোমাকে করতে হবে, তাই না? তাহলে দেখছো মিডল টার্মের বা মিডল ব্রেক অর্থাৎ উৎপাদকের গুরুত্ব কতটা। তাহলে আমরা এখানে উৎপাদক করি, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা এখন এখানে আলোচনা করলাম না যে উৎপাদকটা কিভাবে হয়েছে, ক্লিয়ার? কারণ আমরা অনেকবার আলোচনা করেছি। এখন এখানে তুমি কি একটু কমন এ মাইনাস 2, এখানে তুমি 1 কমন নাও। আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে মনে হয় তোমাদের, আমি দেখাই দিই কেন 1 কমন নিব। দেখো এখানে আমি একটা লাইন বেশি করি, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1 ইন্টু এ, 1 দিয়ে গুণ করলে এই হয়, প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 0। দেখছো 2 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। এখন তুমি এখানে দেখো কমন নাও, এ কমন নাও, এখানে a স্কোয়ার আছে, একটা থাকে মাইনাস 2, মাইনাস এখানে 1 আছে, এখানে 1 আছে, তো 1 কমন নাও এ। এখন এই দেখো মাইনাস আর প্লাস মিলে মাইনাস 2 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন কি কমন যাচ্ছে দেখি, এ মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস 2 কমন নিলাম, এখানে এ মাইনাস 1 ইকুয়াল টু 0, ওকে? নাও হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0, বা আমরা লিখি বাংলায় 2। এই লাইনগুলো আমরা এখানে না করে, এখানে জায়গা কম, আমরা এই পাশে চলে আসি, এই অংশটা মুছে ফেলি। দেখো তাহলে আমরা লিখতে পারি, সুতরাং হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0, ওকে? অথবা আরেকটা লিখতে পারি এ মাইনাস 1 ইকুয়াল টু 0, ক্লিয়ার? এখন আমরা এর মানটা আমরা বসিয়ে দিই। এ আমরা কোথা থেকে পেয়েছিলাম? এ আমরা পেয়েছিলাম 2 টু দি পাওয়ার এক্স, রাইট? এর মানটা আমরা বসাই 2 টু দি পাওয়ার এক্স, রাইট? মাইনাস 2 ইকুয়াল টু 0। আবার এখানেও আমরা ঠিক কি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে আমরা লিখে দিই এ এর মান বসিয়ে, ঠিক আছে? এ এর মান বসিয়ে বসাইলাম মান 2 টু দি পাওয়ার এক্স। এখন সাইড চেঞ্জ করো, এখন বাম পাশ থেকে ডান পাশে চলে যাচ্ছে 2,
পজিটিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নাও উই ক্যান রাইট 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এখানে এখন কি করা যায় দেখো তো সোনারা বাবা, এখানে 2 এর পাওয়ার 1 কল্পনা করা যায়, শিওর কল্পনা করা যায়। তাহলে আমরা বেস 2 বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে x ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছি। এখানে 2 এর উপরে পাওয়ার 1 দিলে মানের কোনো পরিবর্তন হয় না। আর এই পাশে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা দেখো এখানে কি জটিল বিষয়, এখানে আমাকে 2 অবশ্যই আনতে হবে, এখানে 1 আছে, যাতে করে আমি 2 এবং 2 বাদ দিতে পারি। কি করে সেটা সম্ভব? যখনই তোমার মাথায় এরকম কোনো কিছু কাজ করবে যে আমার 1 আছে, এটাকে কি যার তার উপরেই তুমি বসাই দিতে পারো না, এইটার উপর নির্ভর করে। এখানে 3 থাকতো, এখানে আমি 3 লিখতাম। তাহলে মনে করো 2 এর উপরে পাওয়ার যদি আমি 0 দিয়ে দিই ইকুয়াল টু 1 না? যে কোনো সংখ্যার উপর 0 মানেই হচ্ছে 1। ঠিক আছে? এখানে 3 থাকতো, আমি এখানে 3 দিতাম। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0। রাইট? আশা করি এটা বুঝতে অসুবিধা তোমাদের একটু হয় না। এখন দেখো তাহলে আমরা বেস বাদ দিয়ে দিলাম x ইকুয়াল টু 0। তাহলে আমরা মান পেয়ে গেছি x এর মান। তাহলে আমরা লিখি সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু দুইটা মান 0 আর 1। এটা অ্যান্সার। এখন তোমার অঙ্ক হয়েছে কিনা এটা একটা তোমার মনে প্রশ্ন। যে কোনো একটা মান তুমি বসিয়ে দাও, দেখো তোমার অঙ্কটা আসলেই সঠিক আছে কিনা সেটা বোঝার জন্য একটু পরীক্ষা করো। দেখো পরীক্ষার হলে বসিয়ে তুমি নিশ্চিত হতে পারো যাতে করে তোমার অঙ্কটা হয়েছে কিনা। কি আছে আমার লেফট সাইডে নাম্বার 20 তে দেখো 2 টু দি পাওয়ার x এরকম প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, এটা হলো আমার লেফট সাইড ইকুয়াল টু 3 আনতে হবে। দেখো তাহলে 2 যে কোনো একটা মান বসাও, 0 বসাও। তাহলে x এর মান হচ্ছে 0 প্লাস 2 1 মাইনাস 0 ইকুয়াল টু 2 এর উপরে পাওয়ার 1 মানে 1 প্লাস, এখন তুমি এখানে 2 পাওয়ার 1 ইন্টু 2 এর উপরে পাওয়ার মাইনাস, অর্থাৎ মাইনাস এটা লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি লিখলে কি না লিখলে, তাহলে দেখো 1 প্লাস 2 এর উপরে পাওয়ার 1 মানে 2 কত 3। হ্যাঁ হয়েছে, যে তোমার ডান পাশে বলছে 3 যাতে আসে। ওকে, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। এখন আমরা নাম্বার 21, এটা হচ্ছে একটা সৃজনশীল অঙ্ক, এটা আমরা করার চেষ্টা করব। খুব মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য। তো আমরা 1 2 3 4 5 1 2 3 4, আচ্ছা এটা তো করতে বেশ সময় লাগবে, আমাদের সময় কত খালি আছে সেটা আমরা দেখে নিই, কারণ এতক্ষণ অঙ্ক করতে ভালো লাগে না। না আসলে সৃজনশীল একটা অঙ্ক করতে গেলে বেশ সময় লাগে, তো আমরা করি। দেখো এখানে বলছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b and r equal to x to the power c. Find the value of p to the power bc into q to the power minus c, অর্থাৎ এটার মান আমাদেরকে বের করতে হবে। এখন আমরা দেখি, দেখো এখানে তাহলে আমরা লিখি যে given that, যারা ইংলিশ ভার্সন তারা লেখো given that, বাংলায় যারা বাংলায় লিখি আমি এখানে দেয়া আছে কি দেয়া আছে, আমরা p equal to x to the power a, q equal to x to the power b। এখন আমার given expression যেটাকে বলা হয়, অর্থাৎ এখন আমাকে মান ফাইন্ড আউট করতে হবে। তোমরা লেখো given expression বা নাও দিয়েও লিখতে পারো p to the power bx dot q to the power minus c। হ্যাঁ, এইটার আমরা মান বের করব। ঠিক আছে, এখন আমরা q এর মানটা বসিয়ে দেই, এখানে p এর মানটা বসিয়ে দেই। p এর মানটা কি x লিখলাম, তার উপরে আছে পাওয়ার a, তার উপরে
হোল টু দি পাওয়ার বি, হোল টু দি পাওয়ার কি আছে এখানে, আমি কি ভুল লিখেছি? না, বিসি আছে এখানে, হ্যাঁ অবশ্যই ভুল লিখেছি, এখানে বিসি, বিসি, ওকে, ইনটু কিউ, কিউ এর মান কত, এক্স, উপরে পাওয়ার বি, এরপরে হোল টু দি পাওয়ার মাইনাস সি। আশা করি বুঝতে পেরেছ। এখন এক্স ইকুয়াল টু এ বি সি, পাওয়ার পর গুণ, মাল্টিপ্লাইং এক্স, এই যে মাইনাস আর এখানে বি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ বি সি। কারণ তোমার দেখো আবার বলছি বি মাল্টিপ্লাইং মাইনাস সি, তুমি যদি গুণ করো তাহলে এখানে কি পাচ্ছ, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখন এ বি সি তুমি সিরিয়ালি লিখতে পারো। এখন দেখো বন্ধুরা এখানে এক্স এবং এক্স is base is same, so power will be adding, it is very easy for you. So আমরা যেহেতু ভিত্তি একই পেয়েছি তাহলে আমরা লিখি এ বি সি, এই যে প্লাস সূত্রের প্লাসটা দিলাম, এখন তুমি ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিয়েছি, দেখো এখানে এক্স, এ বি সি প্লাস এবং মাইনাস মিলে মাইনাস, ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে কি পেলাম, we get from here this line 0, ওকে, 0 মানে 1, তার মানে আমরা আনসারটা পেয়ে গেছি। এইটা হচ্ছে তোমার কি নাম্বার 21 অফ 1, অর্থাৎ তোমরা বাংলায় যারা তারা সম্ভবত ক, এটা ক নাম্বার, ওকে। নেক্সট নাম্বার করার চেষ্টা করি, দেখো খুব সহজই আছে। নাম্বার এরপরে আমরা দুই কি বলছি, যেটা 2, নাম্বার 2 অর্থাৎ খ ইজ find the values of p by q whole to the power a plus b multiplying q by r whole to the power b plus c divided 2rp rp whole to the power a minus c, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে, অর্থাৎ এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই গিভেন দ্যাট লিখতে হবে। গিভেন এক্সপ্রেশনে কি আছে দেখো, এখানে আমাদের আরটা লাগবে, আর পর্যন্ত লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখো দেয়া আছে আমরা লিখি p equal to x to the power a, q equal to x to the power b, r equal to x to the power maybe c, হ্যাঁ শিওর c। এখন আমরা অঙ্কটা তুলি, এখন লিখে বা তাহলে তোমার খুশি যেটা, আর যারা ইংলিশ ভার্সন তারা গিভেন এক্সপ্রেশন লিখতে পারো বা নাও লিখতে পারো। আচ্ছা যাই হোক, আমরা লিখব p by q whole to the power a plus b multiplying q by r whole to the power b plus c divided to r p whole to the power a minus c. My dear students, follow this attentively. So এখানে আমরা শুধুমাত্র putting the value of it, okay, p এর মান আমরা x to the power a, q এর মান x to the power b, এরকম অঙ্ক আমরা পূর্বেও করে এসেছি। মাল্টিপ্লাইং q x b r x to the power c b plus c divided up to r এর মান আমরা কত পেয়েছি, x to the power c, p এর মান আমরা কত পেয়েছি, p এর মান আমরা x to the power a আমরা পেয়েছি, তো a মাইনাস c লিখলাম। আশা করি বুঝতে পেরেছি। আমরা শুধুমাত্র মানগুলো বসিয়েছি মাত্র। এখন এটার সাথে এটা কি ডিভাইডেড,
তাই না? তাহলে বেস 1 হলো a মাইনাস বি, আমরা এটা অনেক আগে বুঝেছি। এই যে বেস 1 হলো a মাইনাস বি, a প্লাস বি মাল্টিপ্লাইং x b মাইনাস c, b প্লাস c 2। এখন এখানে দেখো x বেস ইজ সেম, সো পাওয়ার ইজ অ্যাডিং। তাহলে আমরা এটা আগে লিখি, কারণ প্লাসের সময় তো সমস্যা নেই। কেন লিখলাম? কারণ এখানে a মাইনাস c আছে মেলার কারণে, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ হচ্ছে তোমার x এর পাওয়ার c, x এর পাওয়ার a, এখানে আবার a মাইনাস c আছে, ঠিক আছে? সেই জন্য আমরা এই এক্সটাকে আগে লিখলাম, এইভাবে লিখি a ইন্টু এক্স সি, এটা না বোঝার কিছু নেই, a মাইনাস c। এখন এই দুইটা থেকে আমরা a প্লাস c লিখতে পারি, a মাইনাস c, যে কারণে আমরা এইভাবে লিখেছি। ওকে, নাও we can write x, এখন আমরা দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b। আমরা এই অঙ্ক করে এসেছি আগে, সেই জন্যই বলেছি অঙ্কগুলো কাজে লাগবে। আমরা যে আমাদের ছোট ছোট অঙ্কগুলো আমরা যে অনেক সময় করতে চাই না, কিন্তু আমাদের পরবর্তীতে বড় অঙ্কগুলো করার সময় বিশাল সহায়ক ভূমিকা পালন করে। তোমরা প্রতিটা ক্ষেত্রে একটু লক্ষ্য করে বুঝতে পারবে। তাহলে 2 ইন্টু এক্স, এখানে কি হচ্ছে a প্লাস সি, দেখছো, ইন্টু a মাইনাস সি। দেখো এখন আমরা এখানে লিখি x, দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দিস ইজ ফর্মুলা, মাল্টিপ্লাইং x, এখানে দেখো b মাইনাস c ইন্টু b প্লাস c, তাহলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, ডিভাইডেড 2r। এখানেও দেখো a প্লাস b ইন্টু a মাইনাস c এর ফর্মুলা আমরা এখানে ইউজ করছি। we can use this formula, কি this formula is a plus b into a minus b, a square minus b square, a square minus b square. Now we can write, এখন দেখো এখানে এটাও বেস, এটাও বেস, বেস যদি এক থাকে তাহলে আমরা পাওয়ার গুলো কি যোগ করি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, ডিভাইডেড 2r a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এরকম। এখন দেখো তো দেখি বন্ধুরা, x এখানে কি করা যায়, এই b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, না মাইনাস b স্কোয়ার এখানে প্লাস b স্কোয়ার চলে গেল, তাহলে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ভাগ 2 ইন্টু r a স্কোয়ার c স্কোয়ার। কি মজার বিষয় চলে আসছে। এখন আমরা দেখো এখানে ভাগ বলতে আমরা কি বুঝি, ভাগ বলতে আমরা দেখো আর এর মান কিন্তু এখনো এখানে আমরা বসাইনি না, আর এর মান এরকম তো হওয়ার কথা না, আর থাকবে কেন, আর এর মানই তো বসাইছি, এক্স তো এখানে, সরি এখানে তো এক্স, তাই তো বলছি এক্স, এখানে এক্স না, শুধু ভুল হয় না, তাহলে আমরা এখানে এক্স লিখলাম। এখন ভাগ মানে কি আমরা এটা জানি, নিচে লিখি না, a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, নিচে লিখে দিই এটা, যেহেতু ভাগ 2 ইন্টু এক্স a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, ক্লিয়ার? এখন তুমি এটা নিচে মানে এখানে 1 আছে না, 1/2 লিখলাম ইন্টু, এখন এটাকে এখানে কিন্তু 1 আছে, এখানে 1 আছে, তুমি কল্পনা করতে পারো 1, এখানে একটা লাইন বেশি করি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই লাইনগুলো না করলেও হতো, করার প্রয়োজন ছিল না। এখন তুমি যেহেতু সূচক অঙ্ক, আমরা সূচকের নিয়ম অনুযায়ী করবো, এটা দিব 1 লিখবো না, তা করবো না, এক্স যেহেতু বেস 1 ভাগ আছে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখন উপরে চলে গেল, এটা কি আছে প্লাস, তাহলে মাইনাস হয়ে গেল a স্কোয়ার, আর এই যেটা মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল c স্কোয়ার। এখন দেখো তুমি হাফ, এমনি তুমি কেটে দিলেও হতো, তুমি হাফ পেতে, কিন্তু এই তোমার যে চ্যাপ্টার অনুযায়ী যে রুলস গুলো সেটা ফলো করলো না, এই আর কি। তাহলে এটা 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 এক্স এর পাওয়ার 0 হাফ ইন্টু 0 মানে 1, এটার আনসার। এত কষ্ট করলাম মাত্র পাইলাম হাফ, হয়ে গেছে। এখানেই আমরা আনসার লিখতে পারি। নেক্সট নাম্বার অর্থাৎ লাস্ট নাম্বার আমরা করতে যাচ্ছি। দেখো এখানে বলছে সো দ্যাট পি বাই কিউ ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা আমরা করি, করলেই বুঝতে পারবো, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।
ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এখানে এই অংশটা মুছে ফেলি। অনেক কষ্ট হচ্ছে তোমাদের, যেহেতু সকালে দেখাও কিন্তু কষ্টের বিষয়। সরি, বড় আমার জন্য এই অঙ্কটা না করলেও হতো। যাই হোক, নাম্বার 3 এখানে তোমার আমরা আর গিভেন লিখবো না, এখন সরাসরি লেফট সাইড লিখে দিই। লেফট সাইড ইকুয়াল টু, দেখো, পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাল্টিপ্লাইং কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার multiplying R by P C square plus CA plus A square। এরকম আমরা এই অংশটা এখন আর রাখা যাবে না, এখানে ডিভাইড করে আর রাখা যাবে না, যেহেতু আমাদের অঙ্কের লাইনটা বড়। তো আমরা এখন এখানে মানটা বসিয়ে দিই। P equal to x to the power A, Q equal to x to the power B, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার x multiplying q equal to ax to the power b r x to the power c। Now we can write bc plus c square। আশা করি আমরা বুঝতে পারতেছি, তাই না? তাহলে r x to the power c আর p x to the power a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন দেখো x, এখন a মাইনাস b আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাল্টিপ্লাইং x b মাইনাস c ইন্টু, সরি এখানে আগে আমরা ইন্টু লিখতে পারি না, মান বসে দেব, ঠিক আছে? অর্থাৎ x x, তাহলে বিয়োগ হয়ে গেছে, তাহলে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। নেক্সট এক্স, যেহেতু ভাগ সি মাইনাস এ, একইভাবে আমরা লিখতে পারি সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। নাও উই ক্যান রাইট এক্স এ মাইনাস বি, যেহেতু মাল্টিপ্লাই করতে হবে তোমাকে, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মাল্টিপ্লাইং এক্স বি মাইনাস সি into b square plus bc plus c square। এই যে যা আছে তাই x, এখন এটার সাথে এটার গুণ c minus a c square plus ca plus a square। এখন মজার বিষয় হচ্ছে, দেখো a minus b into a square plus ab plus b square equal to a cube minus b cube, মানে b cube। মজা করলাম, দেখছো ফর্মুলাটা আমাদের উৎপাদক কিভাবে আমরা সূত্রকে প্রয়োগ করতে পারি। ব্যাস, a কিউব মাইনাস b কিউব, এটা সরাসরি সূত্র। এখন x এখানে, তাহলে এখানেও ঠিক অনুরূপ ভাবে b কিউব মাইনাস c কিউব, রাইট, x লিখলাম। এখানেও ঠিক c কিউব মাইনাস c কিউব। কত সুন্দর চেহারা না, অনেক সুন্দর হয়েছে। দেখো এখন x x x মাল্টিপ্লাই সম্পর্ক, তাহলে আমরা সবগুলো যোগ করতে পারি, রাইট, a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব, এই লিখলাম। এখন প্লাস দিয়ে এইটা লিখব, সি কিউব মাইনাস এ কিউব। দেখো সব কিছু ছাড়িয়ে সেই আমরা জিরো কি পছন্দ করলাম, এটা এটা কাটা, এটা 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 এটা, জিরো ইকুয়াল টু 1। আমাদের করতে বলছে তাই ওয়ানই আনতে বলছে আমাদেরকে, তাহলে আর তো কোনো সমস্যা রইল না। তাহলে আমরা লিখতে পারি কে শুট, ওই লাস্টের লাইনটা লিখে দিবা, তারপরে শুট লিখবা। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড না, জায়গা কমের কারণে আমি লিখলাম না, এটা পুরোটা লিখবা, লিখে ইকুয়াল টু 1। এই স্টাইলে আমি আগেও করেছি। তো আজকে আর আমরা করছি না, আজকে এখানেই আমাদের ক্লাস রাখতে হচ্ছে। তোমাদের সবাইকে এত কষ্ট করে যারা দেখবে তাদের জন্য অনেক শুভকামনা রইল, এবং শেখার প্রতি আগ্রহ প্রকাশ পাবে কিছুটা। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস।